হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আর শেয়ার করছি মাত্র একটি উপকরণ দিয়ে চিতই পিঠা। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজার। আমরা যারা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানাতে পারি না, তারা চাইলে সুজি দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন দুধ চিতই পিঠা। তাহলে চলুন রেসিপি দেখে নেই। প্রথমে এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা বা ময়দা, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার। অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে 2 মিনিটের জন্য, যেন সব কিছু ভালোভাবে মিশিয়ে যায়। আর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সব পানি দিয়ে দেওয়া যাবে না। আমি সব কিছু মিলে এখানে 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। সামান্য করে দিতে হবে আর মিশাতে থাকতে হবে। এই মিশানো কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। এবার এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, যেন পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আপনাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থেকে যায়। কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমি ফিরে আসব 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আগে থেকে কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এবার আমি এটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। অবশ্যই এই ব্যাটারটা ব্লেন্ডারের জাগে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় এখানে কোনো পানি দিতে হবে না, এমনিতে ব্লেন্ড করলেই হয়ে যাবে। মিনিটের জন্য এটা আমি ব্লেন্ড করে নিব। এটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে দেখতে। ব্যাটারটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়েছে, এই জন্য সামান্য একটু পানি মেশাতে হবে। পানি মিশিয়ে সামান্য একটু পাতলা করে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে ব্যাটারটা। আমি পিঠাগুলো ভাজতে চলে যাচ্ছি। প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি এবার আরেকটি পিঠে বানিয়ে দেখাচ্ছি কেমন হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিটই শুধু লাগবে, এর বেশি লাগবে না। দেখুন কতটা ফুলে গিয়েছে পিঠাটা। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। কিভাবে সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন। আমি এখানে যেহেতু দুধ চিতই পিঠা বানাবো, সেই জন্য এখানে দুধ নিয়ে নিচ্ছি 1 লিটারের মতো। দুধটা ভালো করে জাল করে নিতে হবে অবশ্যই। দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এটা অপশনাল, যদি না চান, অনেকেই পছন্দ করে না তাহলে দিবেন না। দুধটা অনেক বেশি ঘন করে নিতে হবে এরকম না, শুধুমাত্র একটি বলক উঠলেই এখানে পিঠাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনিটা আমি একটু অল্প করে দিয়েছি, কারণ আমি এখানে গুড় ব্যবহার করব। দুধটা আমার বলক উঠে গিয়েছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো। পিঠাগুলো দেওয়ার পরে একটা বলক তুলে নিচ্ছি। এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেন তাড়াতাড়ি বলকটা চলে আসে। এই তো দেখুন পিঠাতে কিন্তু বলকটা চলে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে আগে থেকে আমি গুড়টা জাল করে রেখেছিলাম সেটাই দিয়ে দিতে হবে। সাবধানে নাড়াচাড়া করতে হবে, পিঠাটা কিন্তু খুবই নরম হয়ে যায়। এখন আমি গুড়টা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা কিন্তু 30 মিনিট পরই এই পিঠাগুলো খেতে পারবেন। 2 থেকে 3 ঘন্টা ভিজানোর কোনোই দরকার নেই, শুধুমাত্র 30 মিনিট ভিজালেই হয়ে যাবে। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজার।
আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।